হ্যাঁ, রোড ট্রিপ শুরু। আমাদের তো শুরুই, বাকিদের কাল সকালে হবে, বাট আমাদের আজকেই শুরু। তার মধ্যে বৃষ্টি ভিজে স্কুটি চালাতে হেভি মজা লাগছিল। তবে এই হেলমেট নিয়ে বেরিয়েছিলাম বলে মাথাটা ভেজেনি, আর আপাতত আমি মিষ্টি নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ট্যাপ স্পেশাল চিলা, ওট চিলা। অনেক দিন ধরে সকালবেলা চিলা খাবো করে হচ্ছেই না, তার কারণ এই সকালে গরমের মধ্যে নিচে গিয়ে বানাতে ইচ্ছা করছে না। তাই উপরেই আমরা রেডি টু ইট খেয়ে নিই, মানে ওই দই কর্নফ্লেক্স হোক বা স্মুদি বানিয়ে হোক, এগুলোর জন্য আর ওই গরমে কিছু করতে হয় না। নিচে রান্নাঘরটা প্রচন্ড গরম লাগে, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল চিলা খেতে, তাই বানিয়ে এনেছি। দুজনের একসাথে বানিয়েছি, তাই একটু বেশ মোটা সোটা হয়েছে আজকে চিলাটা। আর কাল রাতে প্যাকিং করে আমরা সব এই ঘরে এনে রেখেছি একটার পর একটা। এই দুটো হচ্ছে আমাদের ব্যাগ, পিট ব্যাগ, আর এই প্লাস্টিকটা আমরা যেটা পরে বেরোবো, কারণ আমরা যেহেতু শাইনিদের বাড়ি থেকে যাবো, এটা নিয়ে বেরোবো। আর এটা হচ্ছে এই পিকশনারিটা আগের দিন নিয়ে এসেছিলাম ওখানে খেলার জন্য। আর এখানে টুকিটাকি জিনিসপত্র, আর এটা আমার ফ্লাস্ক। রোড ট্রিপে আমার ফ্লাস্কটা ম্যান্ডেটারি, কারণ আমি একটু যেতে যেতে কফি খেতে পছন্দ করি। রোড ট্রিপে মানে কিছু না হোক না হোক একটু কফি তো লাগেই, তাই জন্য একটু পেপার কাপ 5-6 পাতা কফি স্যাশে আমার ব্ল্যাক কফি হলেই হয়ে যায়। আর এই ফ্লাস্কে একটু গরম জল করে নিয়ে বেরোবো, ব্যাস আমার জন্য রোড ট্রিপ সর্টেড। কাল আমাদের রোড ট্রিপ, আর আজকে ওয়েদার এরকম সাংঘাতিক সুন্দর, ওই বলতে বলতে বৃষ্টি নেমে গেল। আর আমি যাচ্ছি একটু রথিনদের বাড়ি। রথিন আমার বন্ধু এবং ও করে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, জঙ্গলে গিয়ে প্রচুর ছবি টবি তোলে। যেহেতু আমাদের জঙ্গলের ট্রিপ, তাই ওর থেকে দুটো স্পেশাল লাইট, মানে একটা হচ্ছে স্প্ল্যাশ লাইট ছোট, আর একটা টর্চ, এই দুটো নিয়ে যাচ্ছি। হ্যান্ডি রাখা ভালো, কখন কিসে লেগে যায়, তাই জন্য ওর বাড়ি যাবো এটা আনতে। তারপরে মৌচাকে যাবো সবার জন্য মিষ্টি কিনতে, আর ওই স্পেশাল মিষ্টিটা কালকে আমাদের রোড ট্রিপে আমরা নিয়ে যাবো। আর তারপর আর দুটো জিনিস কিনে বাড়ি ফিরবো। বৃষ্টি নামছে, তার মধ্যে দৌড়ে কাজটা সেরে আসি। রথীন্দ্র বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টিটা নেমেছে, তার মধ্যে বৃষ্টি ভিজে স্কুটি চালাতে হেভি মজা লাগছিল। তবে এই হেলমেট নিয়ে বেরিয়েছিলাম বলে মাথাটা ভেজেনি, আর আপাতত আমি মিষ্টি নিচ্ছি রসমাধুরী। মৌচাকের সামনেই দাঁড়িয়ে আছি, এখানে একটু বৃষ্টিটা হচ্ছে না, আর ও অ্যাকচুয়ালি মিষ্টিটা কাটছে। আমি ফোন করে দিয়েছিলাম সকাল সকালই, তো রেডি করে রেখেছিল, কিন্তু কেটে বসায়নি, তো এখন কাটছে। নিয়ে বাড়ি গিয়ে স্নানটা করবো, নাহলে ঠান্ডা ফান্ডা লেগে গেলে আবার কেস। তো ওই বৃষ্টিতে স্কুটি চালাতে হেভি মজা লাগছে। এখন বাজে 5টা। এখন থেকেই আমাদের ট্রিপটা শুরু হচ্ছে, বিকজ আজকে এখন যাব হচ্ছে মায়ের বাড়ি। মায়ের ওখান থেকে রাত্রির বেলা শাইনির বাড়ি যাওয়ার কথা, তো কারণ ওখানেই স্টে করা, কাল ভোরবেলা উঠে ওখান থেকেই বেরোনো। আর কিন্তু আমাদের জন্য ট্রিপটা সবার জন্য কালকে হলেও আজকের থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ট্রিপ। আর এদিকে আমাদের মোটামুটি কিছুটা এখানে রেডি হয়েছে, তারপরে ওইদিকে এখানে কিছুটা রেডি করে রেখে গেছে ট্যাব, এই যে লাগেজটা কিছুটা কিছুটা করে নামাতে হচ্ছে। এখানে কিছু স্ন্যাক্সের জিনিস আমাদেরকে কেনার ছিল, আর এই ব্যাগটা যাচ্ছে ব্যাগপ্যাকেতে। আর তো মনে হয় না ওই ঘরে কিছু আছে, এই ঘরের বিছানা ফাঁকা হয়ে গেছে। মোটামুটি সব সেট হয়ে গেছে, এবার নামবো আস্তে আস্তে। ট্যাব একবার গেছে, গিয়ে গাড়িটা বের করেছে, তারপরে দুটো জিনিস নিয়ে গেছে, এবার আমি কিছুটা নিয়ে নামি, কারণ অনেকগুলো জিনিস একসাথে, তো ওই জন্য আস্তে আস্তে নামি। ফাইনালি 6:45, 5টায় থেকে রেডি হয়ে গেছিলাম, বলেও ছিলাম 5টায় বেরোচ্ছি যে, কিন্তু একটা ইম্পর্টেন্ট মেল করার ছিল, সেজন্য আটকে যেতে হলো। বৃষ্টি মাথায় নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, তাই তো? হ্যাঁ, রোড ট্রিপ শুরু। আমাদের তো শুরুই, বাকিদের কাল সকালে হবে, বাট আমাদের আজকেই শুরু। আমাদের আজকে সবার 3 দিন 2 রাত, আমাদের 3 দিন 3 রাত। রোড ট্রিপের জন্য গাড়িটা পালিশ করালাম আগের দিন, আর তার মধ্যেই বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, বৃষ্টিতে এই যা ওয়েদার ছিল, বৃষ্টি সত্যি খুব দরকার ছিল, কিন্তু অত খাটনি করে ওদিন পালিশ করলাম, এটাই যা গায়ে লাগছে। আবার কাল সকালবেলা গাড়িটা আমি অলরেডি নিয়ে বেরিয়েছি জিনিসপত্র, হ্যাঁ টাওয়েল সব নিয়ে বেরিয়েছি, কারণ রোড ট্রিপে যাবো তো একটু গাড়িটা চাকাচাক না থাকলে ঠিক ফিলটা আসবে না। তাই কাল সকালে শাইনিদের বাড়িতে আমি যে করেই হোক গাড়িটাকে একবার একটু মানে মোটামুটি পরিষ্কার করে নিয়ে তবেই বেরোবো, তাই ওঠার টাইমটা আরো আধ ঘন্টা এগিয়ে গেল। এই জাস্ট বাড়ি ঢুকছি, এখন বাজে 6:30। আসতে অনেকটা টাইম লেগে গেল, কারণ ভিটি রোড পুরো জ্যাম ছিল, এই বৃষ্টির জন্য আরো স্লো ট্রাফিক হয়ে গেছে। আর আমি বাড়ি ঢুকলাম, আর ট্যাব গেল এখন সেলুনে, ও একটু দাড়িটা সেট করবে বললো, ওর একটা লুক রেডি করার দরকার, বেড়াতে যাচ্ছে কিনা তাই, তো সেই জন্য ও গেছে সেলুনে, আর আমি ঘরে ঢুকেছি। দাড়ি টাড়ি কেটে এসে গেছি অলরেডি, আর বৃষ্টি পড়ছে, তো আসার সময় একটু বৃষ্টিতে ভিজেছি দাড়ি কেটে আসার সময়।
আর একদম আমি এবার ফাইনালি ট্রিপ রেডি। এইদিকে আমার আপাতত যে পেন্ডিং ব্লগসগুলো রয়েছে সেগুলো সব কমপ্লিট করছি, আর এদিকে চলছে ইন্ডিয়া আর আফগানিস্তান। আমরা এখান থেকে এই বাড়ি থেকে তো বেরোবো 10টা অ্যারাউন্ড। খেলার শেষ দিকটা হয়তো একটু মিস করে যাবো, বাট দেখা যাক। আজকের ম্যাচটা জিতে গেলে অনেকটা হালকা, তাহলে আর একটা জিতলেই সেমিফাইনাল হয়ে যাবে। আর পরের ম্যাচটা মিস করবো, ওইখানে বোধহয় টিভি নেই তা ওখানে, কারণ কানেক্টিভিটির প্রবলেম রয়েছে। টিভি যদি থাকে রুমে তাহলে দেখতে পাবো যদি চ্যানেল আসে, আর না হলে আর কি ওই ম্যাচটা মিস করবো। বৃষ্টি তো যেমন পড়ার পড়েই যাচ্ছে। আমি একটু বেরিয়েছি, মায়ের কিছু গ্রসারির জিনিস কিনতে হবে, সামনেই দোকানটা, তো সেখানেই যাচ্ছি। আর বৃষ্টি যেহেতু পড়ছে ওই জন্য আমি রেডি আছি, আমি তাই বেরোলাম। দিদি আর নাহলে মাকে বেরোতে হতো, সেই জন্য। বাবা এখানটা আবার খোঁজাখুঁজি আছে, তো এই পাশেই সামনেই, বেশি দূর যেতে হবে না। বাট বৃষ্টিটা থামছে আর না, এটাই হচ্ছে ব্যাপার। এই জাস্ট বেরোলাম শাইনিদের বাড়ির জন্য, বা যখন 10টা 15, বৃষ্টিও কমে গেছে। তবে এই গাড়ি পরিষ্কার করাটা কালকের জন্য রাখবো না, আজকেই ভাবছি ও বাড়ি গিয়ে একটু একদম রেডি করে রাখবো। আর ঢোকার আগে একদম কালকের জন্য তেলটাও ভরে নেবো। এখন আমরা এই রুবির কাছে যে বিপিটা আছে সেখানে ঢুকছি। এখন বাজছে 10টা 51, বিশাল লাইন, জানি না কখন কমপ্লিট হবে সব কিছু। বাট আজ রাত্রে না করিয়ে রাখলে কাল বেকার সকালবেলাটা টাইম যাবে। ওদিকে গাড়ি নিচ্ছে, চাইনিতে একটা পা দিয়ে জোগাড় করে যায় করে গাড়ি নিচ্ছে। এখন বাজছে 1টা, তো এই শুতে যাচ্ছি আমরা, কাল আবার ভোর ওঠা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।